2024 সালের 5 আগস্টের সকালে সেনা কর্মকর্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেন। উত্তরে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, তাহলে আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সময় তিনি শেখ হাসিনার শেষ সময়ের কিছু নাটকীয় মুহূর্তের বিবরণ তুলে ধরেন। 4 আগস্ট রাতে গণভবনে বৈঠক ছিল অত্যন্ত টানটান ও উত্তেজনাপূর্ণ। সেখানে শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার শীর্ষ পর্যায়ের সদস্য, 3 বাহিনীর প্রধান এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা। প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক তাকে পদত্যাগের পরামর্শ দিলে শেখ হাসিনা স্পষ্ট জানান তিনি কোনোভাবেই ক্ষমতা ছাড়বেন না এবং সেনাপ্রধানকে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। তারিক সিদ্দিক পরিস্থিতি নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে গুলি চালানোর পরামর্শ দিলে বিমান বাহিনী প্রধান তীব্র প্রতিবাদ জানান এবং সতর্ক করে বলেন, উনি আপনাকে ডুবিয়েছেন, আরও ডুবাবেন। সেদিন রাতে আওয়ামী লীগের 4 প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক ও সালমান এফ রহমান শেখ হাসিনাকে কঠোর অবস্থানে থাকার পরামর্শ দেন। চিফ প্রসিকিউটরের ভাষায় এই 4 জন গ্যাং অফ 4 হিসেবে ভূমিকা রাখেন। 5 আগস্ট সকালে পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠে। আইজিপি জানান, পুলিশ বাহিনী ক্লান্ত, অস্ত্র গোলাবারুদ ফুরিয়ে আসছে। তখনই সেনা কর্মকর্তারা আবারও পদত্যাগের পরামর্শ দেন। শেখ হাসিনা ক্ষোভে বলেন, তাহলে আমাকে গুলি করো, মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। পরে সামরিক কর্মকর্তারা তাকে আলাদা কক্ষে নিয়ে পরিস্থিতির ভয়াবহতা ব্যাখ্যা করেন। ওই সময় ঢাকামুখী লং মার্চ কর্মসূচিতে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানীর দিকে ধেয়ে আসছিল। শেখ রেহানা তাকে বোঝানোর চেষ্টা করেন এবং এক পর্যায়ে পা জড়িয়ে ধরেন। তবু শেখ হাসিনা অনড় থাকেন। পরে সামরিক কর্মকর্তারা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করে বলেন, আপনার মাকে বাঁচাতে হলে এখনই পদত্যাগ করতে হবে। জয় পরিস্থিতি বুঝে মাকে বোঝান। তার কথাতেই শেখ হাসিনা শেষ পর্যন্ত পদত্যাগে সম্মত হন। যাওয়ার আগে শেখ হাসিনা একটি বিদায়ী ভাষণ রেকর্ড করতে চাইলেও সেনাবাহিনী তাতে অনুমতি দেয়নি। সেনাবাহিনী শেখ হাসিনাকে দেশত্যাগের প্রস্তুতির জন্য মাত্র 45 মিনিট সময় দেয়, কারণ লক্ষাধিক বিক্ষোভকারী গণভবনের দিকে এগিয়ে আসছিল। ওই দিন সকাল 11টায় বিটিভিকে জানানো হয় সেনাপ্রধান বিকাল 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। যদিও ওই ভাষণ প্রচার হয় বিকাল 4টায়। তার আগেই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।